না না এরকম হয় না। না, একটা অভিভাবক না থাকলে একটা পরিবারে কি হয় সেটা জানি। একটা সময় বাংলা চলচ্চিত্রকে গ্রাস করে নেয় অশ্লীলতা। 2000 সাল পরবর্তী সে সময় ঢাকায় সিনেমায় আবির্ভাব হয় চিত্রনায়িকা পলির। খুব শিগগির তিনিও হয়ে ওঠেন অশ্লীল যুগের নায়িকাদের মধ্যে অন্যতম। 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিটি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। অভিষেক ছবিতেই নগ্ন হয়ে নেচে সমালোচিত হয়েছিলেন এই নায়িকা। নগ্নতার জন্য দর্শক পলিকে তেমন একটা পছন্দ না করলেও পরিচালক প্রযোজকদের কাছে এই অভিনেত্রীর কদর বেড়ে যায়। বিশেষ করে যে পরিচালকই পলিকে সিনেমায় স্বাক্ষর করাতেন সেই পরিচালকই এই অভিনেত্রীকে বাগানবাড়ি কিংবা হোটেলে নিয়ে ভোগ করতেন। তাছাড়া সিনেমাও হিট। সব মিলিয়ে পলি ছিলেন পরিচালকের এক ঢিলে দুই পাখির মতো। চারদিকে তখন শুধু অশ্লীল ছবির ছড়াছড়ি। যে যত নগ্ন দৃশ্যে সাবলীল তার দর তত বেশি। বিদেশি 2x 3x ছবির নানা দৃশ্য কাটপিচ করেও সে সময় সিনেমা বানিয়েছেন পরিচালক প্রযোজকরা। সেসব ছবির নায়িকা হিসেবে একের পর এক চুক্তিবদ্ধ হন পলি। ওই সময় ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন আলোচিত ও সমালোচিত এই নায়িকা। তাদের মধ্যে যেমন রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান ও অমিত হাসানদের মতো তুখোড় হিরো, তেমনই ছিলেন আলেকজান্ডার বো ও মেহেদির মতো অশ্লীল নায়করা। অর্থাৎ পলি শুধু অশ্লীল ছবিই করেননি, খারাপের ভিড়ে কিছু ভালো ছবিও উপহার দিয়েছেন। উইকিপিডিয়ায় থাকা তথ্যমতে প্রায় এক দশকের ক্যারিয়ারে 113টির মতো ছবিতে অভিনয় করেছেন পলি, যার অধিকাংশই ছিল অশ্লীলতার দায়ে অভিযুক্ত। এক পর্যায়ে সরকার এই অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে ওই সময়কার 1 ডজনেরও বেশি অশ্লীল নায়িকাদের সঙ্গে ধীরে ধীরে আড়ালে চলে যেতে শুরু করেন পলিও। কারণ হলগুলোতে অশ্লীল সিনেমা বন্ধ হয়ে যাওয়ায় এই নায়িকাকে আর সেভাবে প্রয়োজন পড়েনি পরিচালকদের। অনেকেই জানতে চান এখন কোথায় আছেন, কেমন আছেন অশ্লীল যুগের এই দামি নায়িকা পলি, বর্তমানে করছেনই বা কি? খোঁজ নিয়ে জানা গেছে খুব একটা সুখে নেই এই নায়িকা। সিনেমা জগতে যেমন দেখা যায় অনেকেই আয়কৃত অর্থে শুয়ে বসে অবসর যাপন করেন, কিন্তু পলির ক্ষেত্রে ঘটেছে ভিন্নতা। এখনও তাকে কাজ করে খেতে হচ্ছে। প্রথমে খুব কষ্ট করতে হয়েছে, এখন অবশ্য ছোটখাটো একটা ব্যবসা দাঁড় করিয়েছেন। জানা গেছে শুরুতে নিজেই পোলট্রির খামার দিয়েছিলেন, পরে অ্যাগ্রো বিজনেস শুরু করেন। আছে ফিডের একটি কোম্পানি, পলি সেই কোম্পানির ডিরেক্টর। পাশাপাশি একটি বুটিক হাউসও পরিচালনা করেন শতাধিক ছবির এই নায়িকা। জানা গেছে এক যমজসহ 4 সন্তানের জননী পলি। তার এক মেয়েও মায়ের দেখানো অশ্লীলতার পথ বেছে নিতে চাচ্ছেন, খুব শীঘ্রই হতে পারেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন পলি, যেখানে এই নায়িকাকে জিজ্ঞাসা করা হয়, অনেকে আপনাকে অশ্লীল ছবির নায়িকা হিসেবে চিনেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জানতে চাইলে পলি বলেন, যখন অশ্লীল ছবি করেছি ওগুলো ছিল সময়ের প্রয়োজনে, তখন ওইসব ছবি দিয়ে চলচ্চিত্র বেঁচে ছিল। আর এখন আর সেই দিন নেই, বদলে গেছে অনেক কিছুই। কে কি বলল তা নিয়ে আমার কিছু বলার বা ভাবার সময় নেই। সময় বদলে গেছে, এখন দর্শকদের রুচিও বদলেছে। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে পলি বলেন, আমাদের সময় চলচ্চিত্রের দুর্দিন নয় বরং সুদিন ছিল। আমি 1 মাসেই 36টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। তখন বছরে 110 থেকে 112টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেত, আর এখন অর্ধশত ছবিও মুক্তি পায় না। বর্তমানে আমাদের চলচ্চিত্রের শিল্পীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছেন, কারো মধ্যে ঐক্য নেই। নায়ক নায়িকারাও সবার সঙ্গে কাজ করতে পারেন না। এখন অনেক নায়িকাই নির্দিষ্ট নায়কের গণ্ডিতে বন্দী হয়ে পড়েছেন, ফলে কেউ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না। এসব পরিস্থিতির পরিবর্তন হলে আবারও চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বাড়বে। ছবির সংখ্যা বাড়লে ভালো ছবির সংখ্যাও বাড়বে, আর দর্শকও হলে ফিরবেন। কিছুদিন আগে তার প্রযোজনায় আসার খবর শোনা গিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে কিছুটা হতাশা নিয়েই পলি বলেন, ইচ্ছা ছিল প্রযোজনায় আসব, কিন্তু বর্তমান চলচ্চিত্রের পরিস্থিতিতে বিনিয়োগ করা সম্ভব নয়। কারণ এখন লগ্নি করলে সেই অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। এর চেয়ে অন্য কোনো ব্যবসায় পুঁজি বিনিয়োগ করাই ভালো। উল্লেখ্য, পরিচালক মোহাম্মদ হোসেনের ফায়ার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পলির। প্রথম ছবিতেই তার বিপরীতে অভিনয় করেন নায়ক মান্না, আর ওই ছবিতে অভিনয়ের পরেই তিনি বিতর্কের মুখে পড়েন। পরবর্তীতে একের পর এক চলচ্চিত্রে খোলামেলা ও বিতর্কিত চরিত্র অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন পলি। বাংলাদেশের প্রশাসন যখন চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর হতে শুরু করে, তখন পলির অভিনয়ের জনপ্রিয়তা হারিয়ে যেতে থাকে। তিনি মূলধারার চলচ্চিত্র থেকে দূরে সরে যান। তার অভিনীত সর্বশেষ 1 নম্বর আসামি শিরোনামের চলচ্চিত্রটি 2012 সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল। ছবিটি সুপার ফ্লপ ছিল। সুপ্রিয় দর্শক,
সিনেমায় অভিনয় করা হচ্ছে অভিশপ্ত একটি পেশা। এজন্যই নায়ক নায়িকাদের শেষ বয়সে এভাবে করুণ অবস্থায় পড়তে হয়। যারা এখনও এই অশ্লীল পেশায় আছে, আসুন তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।